এক সময় এক পুরোহিত থাকতেন যিনি কিনা খুব জ্ঞানী এবং বুদ্ধিমান ছিলেন। তিনি সব ধর্মগ্রন্থ খুব ভালো করে জানতেন। তিনি খুব আধ্যাত্মিক এবং উদ্দীপক মানুষও ছিলেন। চারিদিকে ভ্রমণ করে তিনি বিভিন্ন সম্প্রদায়ের কাছে যেতেন এবং মানুষকে শিক্ষাদান করতেন। এইরকমই ঘুরতে ঘুরতে একবার তিনি একটি গ্রামে যান। সেখানে একটা জলাশয় ঘুরে দেখেন। জলাশয়ের মাঝখানে একটা দ্বীপ ছিল। সেই দ্বীপে একজন লোক থাকত। লোকটি খুবই সহজ সরল ছিল এবং নিজেকে মূর্খ ভাবত। পুরোহিত যখন জলাশয়ের জলের কাছে এলেন, তিনি লোকটাকে ভজন ধর্মগ্রন্থ গাইতে শুনলেন। মূর্খ লোকটির উচ্চারণ খুবই খারাপ ছিল। তিনি মনে মনে ভাবলেন, ওর তো বেশি জ্ঞান নেই, তাই হয়তো এরকম উচ্চারণ করছে। ভেবে পুরোহিত ভাবলেন যে এত ভুল উচ্চারণ করছে, আমার খুব খারাপ লাগছে, আমি একে সঠিকভাবে উচ্চারণ করতে শেখাবো। সেই ভেবে পুরোহিত সমবেদনা অনুভব করে নৌকায় চড়ে বসলেন এবং ছোট দ্বীপটার কাছে গেলেন সেই লোকটিকে শিক্ষাদান করার জন্য। তিনি লোকটিকে বললেন, নমস্কার, আমি তোমাকে শিক্ষাদান করব বলে এসেছি। লোকটি বলল, এ তো আমার সৌভাগ্য মহাশয়, অনুগ্রহ করে আসুন যাতে আমি আপনাকে খাবার এবং জল পরিবেশন করতে পারি। পুরোহিত সম্পূর্ণ 3 দিন লোকটিকে শিক্ষা দিলেন। ধর্মগ্রন্থ কিভাবে বলতে হয় সেটা উনি লোকটিকে শেখালেন। সঠিকভাবে প্রার্থনার উচ্চারণ করতে শেখালেন। লোকটিকে সত্য এবং আধ্যাত্মিকতার বিষয়ে অনেক গল্প বললেন। 3 দিন পরে দ্বীপের ওই লোকটি এত কিছু শেখবার জন্য অত্যন্ত খুশি হল। ধন্যবাদ 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 মহাশয় বলে ওনাকে সম্বোধন করে বললেন, ঈশ্বর যেন আপনার মঙ্গল করে, আমি আপনাকে শ্রদ্ধা করি। পুরোহিত নৌকায় উঠলেন এবং দ্বীপ ছেড়ে চলে গেলেন। যখন তিনি নৌকা দিয়ে যাচ্ছিলেন, সেই লোকটি জলের উপর দিয়ে দৌড়ে নৌকায় বসে থাকা পুরোহিতের কাছে এসে হঠাৎ করে বলল, মহাশয় পণ্ডিতজি, আমি একটা জিনিস ভুলে গিয়েছি, আমি ওই লাইনটা কিভাবে উচ্চারণ করব বলে একটা লাইনের কথা বলল। পুরোহিত তখনও বিস্মিত হয়ে রয়েছেন এই দেখে যে লোকটি জলের উপর দিয়ে হেঁটে গেল। তিনি তার বিস্ময়টা কোনো রকমে কাটিয়ে অনেক চেষ্টা করে উত্তর দিলেন, ওটা উচ্চারণ করা হয়। পুরোহিত সেই লোকটির ভুল শুধরে দেওয়ার পরে সেই লোকটি বলল, ও ঠিক তাই, হা 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 বলে সে জলের উপর দিয়ে দৌড়ে আবার দ্বীপে চলে গেল। পুরোহিত নম্র হয়ে গেলেন, তার নিজের অগাধ জ্ঞান, কিন্তু দ্বীপের এই লোকটির থেকে কোনো অংশে তার জ্ঞান বেশি নেই। লোকটির মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে যা তার মধ্যেও নেই। দ্বীপের লোকটির মধ্যে একটি মধুর ভক্তিও দেখা যায়। পুরোহিত ভাবলেন, ওই লোকটি তো একেবারেই মূর্খ নয়, তার মতো একজন আন্তরিক ভক্তের সাথে তুলনা করলে আমিই বরং একজন মূর্খ। আসলে বাস্তবটাকে স্বীকার করতে পারলে একজন প্রকৃত পণ্ডিত হয়ে ওঠেন। ভক্তের জ্ঞান ও ধর্মগ্রন্থ ও প্রার্থনাতে দক্ষতার থেকে ভগবান দেখেন ভক্তের ভালোবাসা, আন্তরিকতা ও নম্রতা। প্রার্থনার উপলব্ধি এবং অনুশীলনের পরম লক্ষ্য হল নিজেকে রূপান্তর করা এবং একটা পবিত্র ও দয়াশীল হৃদয় গঠন করা।